কিছু সঙ্গত কারণে এখনো দেশে ফেরা সম্ভব হয়নি, তবে এখন সময় এসে গেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে খুব শিগগিরই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সোমবার ওই সাক্ষাৎকারে নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, রাজনীতি এবং নির্বাচনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমার আগ্রহ প্রত্যাশিত এই নির্বাচনে জনগণের পাশে এবং সাথেই থাকব। সাক্ষাৎকারে তার দেশে না ফেরার পিছনে নিরাপত্তাজনিত শঙ্কার বিষয়েও প্রশ্ন করা হয়। তিনি বলেন, বিভিন্ন ধরনের শঙ্কার কথা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছেন। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিতও হয়েছে। তবে সব শঙ্কা ও জল্পনার মধ্যেও দেশে ফেরার নিয়ে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মাঠে বাড়ছে আলোচনা, কারণ এই সিদ্ধান্ত শুধু একটি ব্যক্তির নয়, এটি প্রভাব ফেলতে পারে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাতেও। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেত। বস্তালা আবার ঢুকা। এই